ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ইতোমধ্যে ১৩০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের পরপরই এ পর্যন্ত প্রায় ১৩০০ জন মানুষের মতো নিহত হয়েছে। গত পরশু এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল নিহতের সংখ্যা ১৩০০ জনে দাঁড়িয়েছে এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন। নিহত সংখ্যা তো প্রায় ১৩০০ হয়েছে, এর পাশাপাশি প্রায় আহত হয়েছে প্রায় অসংখ্যক মানুষ। ওইগুলোর কথা এখানে বিশ্লেষণ করা হয়নি, দেখি সামনে আর কি করার। রাতভর ৮০টি যুদ্ধবিমান থেকে ইরান জুড়ে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এ হামলায় তাদের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। রাতভর প্রায় ৮০টি যুদ্ধবিমান থেকে গোলাবারুদ নিক্ষেপ করছে ইরানের উপর। হ্যাঁ, এটা আপনার ইসরায়েলের সংস্থা জানিয়েছে। এবং এসব বিমান থেকে নিক্ষেপ করা হয় ২৩০টি গোলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল আইআরজিসির একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা। ২৩০টির মতো গোলাবারুদ সরছে। এর মধ্যে তারা হয়তো একটি স্কুল আর হচ্ছে কি কোনো মেডিকেল, সম্ভবত যে কোনো একটা কিছু, ওইখানে আরও কিছু মিসাইল নিক্ষেপ করছে। তবে এসব স্থানের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করেনি ইসরায়েল। এদিকে রাত জুড়ে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান সহ ইরানের কয়েকটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। রাজধানী জুড়ে এবং তেহরান কয়েকটা বড় বড় জায়গার মধ্যে আপনার হামলাগুলো হয়েছে। ঠিক আছে, তো দেখি কই কই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাত হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা হামলা অভিযান। চিন্তা করছেন, ইসরায়েল সংস্থা আবার এটাও জানিয়ে দিয়েছে যে আজকের রাত নাকি ইরানের জন্য সব যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় একটা রাত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং এর মাধ্যমে সেগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হবে। আসলে এখানে যেটা বলা হয়েছে সেখানে হচ্ছে কি যে আজকের রাতে সবচেয়ে ভয়াবহ কিছু একটা যুদ্ধ করবে বা ভয়াবহ একটা আক্রমণ করবে। আর আক্রমণে আপনার ইরানের মধ্যে যে বড় বড় ঘাঁটিগুলো আছে এবং বড় বড় যে সংস্থাগুলো আছে ওইগুলোর মধ্যে হয়তো হামলা করতে পারে এবং ওইগুলোতে বড় বড় বিস্ফোরণ করতে পারে।